এরিয়ান স্ক্রিপ্টের নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত। যেমন বলেছিলাম যে ম্যাচের রিয়াকশন আর রিভিউ নিয়ে চলে আসবো, সেটাই চলে এলাম। ম্যাচ শেষ হয়ে গেছে। আরে ইস্ট বেঙ্গল বনাম শিলং লাজং ম্যাচ, আবার কোন ম্যাচ? আমি চেষ্টা করেছি কালারটা কাছাকাছি আনার, তো বলে দিই 5 স্টার পারফরমেন্স হয়েছে আজকে ইস্ট বেঙ্গলে। 5-0 গোলে জিতেছে, ক্লিন শিট। এটা খুব বড় ব্যাপার, কংগ্রাচুলেশন ইস্ট বেঙ্গল। তো ফার্দার আর ডিলে না করে ডাইরেক্ট ম্যাচটা নিয়ে আসি। যেমন প্রথমেই বললাম যে 5 স্টার পারফরমেন্স হয়েছে, 5টা গোল হয়েছে, ইস্ট বেঙ্গলই 5টা গোল করেছে। তো ফার্স্ট হাফটা আগে বলি। ফার্স্ট হাফে 8 মিনিটে গোল পায় ইস্ট বেঙ্গল, লালতে গোল করেছে, ধান মাওয়াইয়া লালতে গোল করেছে। তো খুব ভালো ফর্মে আছে, আর যবে থেকে ইস্ট বেঙ্গলে এসছে সেটা খুব ভালো, আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে বটে, কিন্তু অতটা ফোকাসে না থাকলেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম দিন থেকে এসে নিয়েছিল। এখন সেটা ভালোভাবে প্রুফ পাওয়া গেল, কারণ হ্যাট্রিকটা পেল দলের হয়ে। তো সেটা একটা বিশাল বড় ব্যাপার। তো 8 মিনিটে প্রথম গোলটা করেছিল, পরিকল্পনা মাফিক খেলা চলছিল, মাঝমাঠ তো পুরো ইস্ট বেঙ্গলের দখলে ছিল, ভালো মুভমেন্ট ছিল, গোলটাও ভালো হয়েছে। তারপরে 27 মিনিটে আবার গোলটা পায়, রাতেই গোলটা পায়। তারপরে 1 মিনিট পরেই আবার জবি জাস্টিন গোলটা পায়। জবি জাস্টিনের ফর্ম নিয়ে আর কিছু আলাদা করে বলার নেই। তারপরে গোলটা আসে ফার্স্ট হাফের একদম শেষের দিকে, 45 মিনিটে এনরিকে গোল করে। এনরিকে যেমন বলেছিলাম আগের দিন, তোমরা যদি প্রিভিউ যারা দেখেছো তারা তো জানোই, বলেছিলাম এনরিকে স্টার্ট করবে, যেহেতু কোলাডোর একটা অল্প ইনজুরি ছিল তাই। যেটা এনরিকের গোলটা নিয়ে বলতে গেলে আমি বলবো যে মানে এই পুরো ম্যাচটায় যে কটা গোল হয়েছে, তো এটা আমার ভালো লেগেছে সবচেয়ে। কারণ একটা স্ট্রাইকারের যে ফিনিশ হয়, যে স্ট্রাইকারের কোয়ালিটি বোঝা যায়, সেটা এখানে পাওয়া গেছে আর কি। এনরিকে বলটা রিসিভ করে এবং সিজার শট মারে, তো সেটা জালে ছিল, এটা মানে অসাধারণ। মানে এগুলো আমরা ওয়ার্ল্ড ফুটবলে দেখে থাকি, তো সেটা লাইভ দেখতে পাওয়া একটা কি বলবো ভাগ্যের ব্যাপার। তো এটা একটা বিশাল পাওয়া। এনরিকে তো ফর্ম নিয়ে কিছু বলার নেই, যে কটা ম্যাচ খেলেছে প্রত্যেকটাই ভালো খেলেছে, প্রত্যেকটাতেই প্রায় গোল করেছে। তো ব্যাস, স্ট্রাইকার এটাই কাজ, গোল করা, স্ট্রাইকার সেটা করছে। চাপের শেষে স্কোর লাইন হয় 4-0। রিল্যাক্স ওয়েতেই প্লেয়াররা সব ড্রেসিং রুমে ফিরে যায়, অবশ্যই ইস্ট বেঙ্গলে, শিলং লাজংয়ের নয়। তো তারপর শুরু হয় সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ যেভাবে ইস্ট বেঙ্গল শেষ করেছিল সেভাবেই শুরু করে। ভালোই ভালোই খেলছিল, মাঝমাঠটাও খুব সচল লাগছিল। পুরো ম্যাচটাতেই ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, সচল ছিল পুরো পুরো প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজেদের এক্সেলেন্ট পারফরমেন্সটা আজকে দিয়েছে। তো তারপরে 61 মিনিটে যেটা বহু প্রতীক্ষিত ছিল, রালদের হ্যাট্রিকটা চলে আসে, ধান মাওয়াইয়া রালতে। তো 5 গোলের লিড নেওয়ার পর ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যেরকম এক্সপেক্ট করেছিলাম, কোচ যেমন নিজের এক্সপেরিমেন্টগুলো করতে চায় এই সব ম্যাচে, স্বাভাবিক। এত বড় ম্যাচে এতগুলো গোলের লিড নেওয়ার পর, তো যে কোচেরা যেরকম স্ট্র্যাটেজিগুলো নেয়, তো সেটাই নিয়েছে, যে অন্য নিজেদের প্লেয়ারদের দেখে নেওয়া। তো কিছু সাবস্টিটিউশন দেখতে পেলাম, কোলাডো নামলো সেকেন্ড হাফে, প্রকাশ সরকার নামলো সেকেন্ড হাফে। খুব খুব ভালো লেগেছে, ইমপ্রেসিভ লেগেছে খেলাটা। আর কোলাডোর খেলা নিয়ে তো কিছু বলার নেই, প্রচণ্ড স্কিলফুল প্লেয়ার, আর দেখতে খুব ভালো লাগে। মানে ওয়ান টাচও খুব ভালো। ও নেওয়ার পর টনি ডোভালেকেও আরও একটু বেশি ভালো পারফর্ম করতে দেখলাম। নিজেদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে খেলছিল, দায়িত্বগুলো বুঝে নিচ্ছিল, কখনো জবি জাস্টিন পিছিয়ে আসছিল, তো টনি ডোভালের সামনে খেলছিল। কোলাডো তো মাঠে ছড়িয়েই খেলে। এই ক্রেডিটটাকে, মানে এত ভালো খেলার ক্রেডিটটাকে একটু না কমিয়ে বলছি, যেহেতু তোমরা সবাই জানো যে শিলং লাজং রেলিগেশনের মধ্যে আওতায় রয়েছে এখন। তো তা সত্ত্বেও আমি বলবো যে এদের ক্লাব যে ডিসিশনটা নিয়েছে এবারে, যে টিমটাকে খেলানোর, যে বিদেশি থাকবে না, আর ছোট প্লেয়ারদের খেলাবে, একাডেমি প্লেয়ারদের খেলাবে, লোকাল ইন্ডিয়ান প্লেয়ারদের খেলাবে, আর লোকাল প্লেয়ারদের খেলাবে। তো সেটা আমার মনে হয় একটা খুব ভালো ইনিশিয়েটিভ। ইন্ডিয়ান ফুটবলকে এটা উন্নতি অবশ্যই হবে। তোমরা সবাই জানো ইন্ডিয়ান অ্যারোজো টিমটা সেই জন্যই আই লিগে খেলছে এখন, যে যাতে ইন্ডিয়ান ফুটবলের উন্নতিটা হয়। তো ওরাও অনেক ছোট। ইন্ডিয়ান অ্যারোজ, আর আমি আগেও বলেছি প্রিভিউ ম্যাচটা, যে ইন্ডিয়ান অ্যারোজ আর শিলং লাজংয়ের মতো এই টিমগুলোকে তো আমাদের সাপোর্ট করতেই হবে। যতই মানে টুর্নামেন্টের বয়সটা বাড়ে, যত ওরা একসাথে খেলাটার অভ্যাসটা চালিয়ে যাবে, তত ওদের খেলার পারফরমেন্স আরও উন্নতি হচ্ছে। তো এটা ওই দলটা যদি এক রাখে, দুটো টিমের কথাই বলছি, ইন্ডিয়ান অ্যারোজ আর শিলং লাজং, তো ওরা মানে ক্রমাগত ওদের মানে আমরা উন্নতি দেখতে পাবো চোখের সামনে। তো সেটাই হোপ ফর দ্য বেস্ট, যে ইন্ডিয়ান ফুটবল এগোক। আর যেটা বলেছিলাম যে গোলকিপারের আউটিং নিয়ে প্রবলেম আছে, মানে আমি বলেছিলাম যে আমি যতগুলোর খেলা দেখেছি ল্যাচেন পার্ট,
তো ওর একটু আউটিংয়েই প্রবলেম আছে। অ্যান্টিসিপেশন ভালো করে, সাহসী, কিন্তু ওই আউটিং গোলকিপারে ভালো হলে মানে আউটিংটা ভালো হওয়া জরুরি আর কি একটা গোলকিপারে। তো যাকে তো সেই একটাই আমার একটু ফল্ট লেগেছে কয়েকটা জায়গায়, তাও সব কটা জায়গায় বলবো না। তো দেখা যাক ভবিষ্যতে ম্যাচগুলো কি হয়। তবে এরকম খেলা যেন আমরা দেখতে পাই, ফুটবল ফ্যান হিসেবে এর থেকে বেশি কিছু চাই না। আর দেখা যাক নেক্সট ম্যাচগুলো নিয়ে আসা যাবে এরপর। কিন্তু তার আগে আমি লিগ টেবিলের অবস্থাটা বলতে ভুলে গেছি। जानने से पहले रुको, जानने से पहले आपको हम लीग लीग आई लीग टेबल का अवस्था समझा देते हैं, रुको। তো ভিডিওটা আগে শেষ করার আগে লিগ টেবিলের অবস্থাটা একবার বলে দিই। চেন্নাই সিটি এফসি একই আছে, 16টা ম্যাচ খেলেছে, 34 পয়েন্ট। রিয়েল কাশ্মীর 16টা ম্যাচ, 32 পয়েন্ট। ইস্ট বেঙ্গল 3-এ উঠে এসছে, 15টা ম্যাচ খেলেছে, 31 পয়েন্ট। আর চার্চিল ব্রাদার্স 4-এ নেমেছে আজকে ইস্ট বেঙ্গল জেতার জন্য, আর 17 ম্যাচে 30 পয়েন্ট। তো যেটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা যে কারণে আমি লিগ টেবিলটা এখন বলছি, যে চেন্নাই সিটি এফসি আর ইস্ট বেঙ্গলে এখন গোল ডিফারেন্স কিন্তু 1 গোলের তফাৎ হয়েছে। মানে চেন্নাই সিটি এফসি গোল ডিফারেন্স হলো 15, আর ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স হচ্ছে 14। সুতরাং এটা একটা ইস্ট বেঙ্গলের কাছে মানে একটা সুযোগ না, তো এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স আমি বলতে পারি, যে গোল ডিফারেন্সটাও ইস্ট বেঙ্গল এগিয়ে রাখলো। কারণ এই লিগ যেগুলো হয় সেগুলো কিন্তু গোল ডিফারেন্সেও মাঝে মাঝে বিচার হয়। সুতরাং সেদিক থেকে যদি এগিয়ে থাকা যায় তাহলে একটা অ্যাডভান্টেজ তো বলতেই হবে। তো সেই কাজটা একটা ভালো হয়ে রইলো ইস্ট বেঙ্গলের জন্য বটে। তো চেন্নাই সিটি অবশ্যই প্রেশারে পড়ে গেল। তবে ফাইনালি ফুটবল ফ্যান হিসেবে একটাই কথা, যে আই লিগ আবার জমে উঠেছে, যেমন এক্সপেক্ট করেছিলাম আমরা সেরকমই চলছে। তো আজকের মতো এই, আবার এখন নেক্সট ম্যাচগুলো দেখতে হবে। নেক্সট ম্যাচগুলো দেখতে থাকো তোমরা সবাই, আমাদেরও নজর থাকবে। আবার রিয়াকশন, রিভিউ সব নিয়ে আসবো, আলোচনা হবে, লাইভে আসবো তাড়াতাড়ি। তো আজকের মতো এটাই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানাও তোমাদের আজকে খেলা কী কী লাগলো। যদি কোনো বেস্ট মোমেন্ট মিস করে গিয়ে থাকি তাহলে তোমরা মেনশন করতে পারো। আর ভ্যালেন্টাইন্স ডে আজকে, তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আর ভালো লাগলে শেয়ার করো ভিডিওগুলো সবার সাথে, সবাইকে দেখাও, সাপোর্ট করো যেমন করছো। যারা নতুন দেখছো তাদের বলবো সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন ক্লিক করতে ভুলো না। আজকের মতো যাই, আবার তাড়াতাড়ি নেক্সট ম্যাচগুলো নিয়ে আসবো।